अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি তোকে ঠিক করে দেব, তুই দাঁড়া দাঁড়া। হ্যাঁ, আমি আমার ভাই। চম্পু, রম্ভা আমার ভাই। চম্পু, ওই নাগিনকে আমি ছাড়বো না রম্ভা। আমার আরেকটা ভাই চলে গেল, কালকে দোলে ওর জীবন আমি রংহীন করে তুলব। কালকে সর্বশক্তিশালী হয়ে ওকে নিশ্চিহ্ন করে দেব আমি। কালকে এক বিশেষ পূর্ণিমা আছে, যেটা 1000 বছর বাদে আসছে। যদি আমার ভক্তিতে শক্তি থাকে তাহলে কাল আমি আমার নাগিনের বাকি শক্তিও পেয়ে যাব, আর তারপর আমার প্রত্যেকটা শত্রুকে খুঁজে বের করে তাদের আমি শাস্তি দেব। আমার জন্য ওকে এখানে শুতে হলো। এখানে কি করছো তুমি? আঘাত লেগেছে তোমার, রেস্ট নেওয়ার জন্য বলেছেন ডক্টর। যদি কিছু দরকার থাকতো আমাকে বলতে পারতে। তুমি পড়ে যাচ্ছিলে বলে আমি তুলতে এসেছিলাম। হ্যাঁ, পড়ে তো এমনিতেও গেছি আমি। হ্যাঁ, বুঝতে পেরেছো যখন উঠে পড়ো না আমার উপর থেকে। ওঠো। দেখো, আমি জানি যে আমাদের বিয়েটা ভুল করে হয়েছে, আর এই বিয়েটা হওয়া উচিত হয়নি, কিন্তু জানি মোহিনীকে বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছিলে। কি বললে তুমি? না না, আমি কিছু বলিনি। দেব, দেব দরজা খোলো। দেব। কাকিমা এত সকালে? আমি দেখছি। দাঁড়াও, কেউ যেন এটা জানতে না পারে যে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, তাই সেজন্য দাঁড়াও। দেব দরজা খোলো। দেব, দেব, দেব দরজা খোলো তাড়াতাড়ি। দেব, দেব, ওই কি হয়েছে? ওই বাবা। দাদু, কি হয়েছে দাদুর? নিচে এসো। হে মহাদেব, ও যদি জানতে পেরে যায় যে শম্ভুর দাদুকে মেরেছে, তাহলে আমার সত্যিটাও না প্রকাশ হয়ে যায় যে আমি একজন নাগিন। না, এটা কিছুতেই হতে পারে না। দাদু, উনি বেঁচে আছেন কি করে? দেখো, আমি যা করছি অনেক চিন্তা ভাবনা করেই করছি। এই বাড়িতে আমরা আর থাকতে পারবো না, আর আমার এই সিদ্ধান্ত কোনো কারণেই বদলাবে না। বাবা, আপনি এইভাবে? না দেবিকা, এই বিয়েতে আমি মোটেই খুশি নই।
দেবের বিয়ে মোহিনীর সঙ্গে হবার কথা ছিল, রূপার সঙ্গে নয়। আমি আগেই বলেছিলাম যে রূপাকে আমি পছন্দ করি না। এটা কি করে সম্ভব হলো? আমি নিজে ওই খাদে ওনাকে, উনি কি করে বেঁচে উঠলেন? এই বাড়িতে জোর জবরদস্তি করে আর মিথ্যে দিয়ে ওর জায়গা বানিয়েছে। কোথায় মোহিনী আর কোথায় এই রূপা? খুব অন্যায় হয়েছে এটা, আর আমি এই অন্যায় সহ্য করতে পারছি না। এই রম্ভা একটু বেশি ড্রামা করছে এবার। আরে মোহিনীকে দেখো, কত সুন্দর, সুশীল, সংস্কারী। যখন রূপা হয়ে আমাদের বাড়িতে এলে তখন আমি তোমার সত্যটা দেখতে পেলাম। তুমি আর শঙ্কর কোনো দোষ করনি, কিচ্ছু ভুল করনি, না মোহিনীর সঙ্গে না আমাদের পরিবারের সঙ্গে। কিছু তো একটা গোলমাল হচ্ছে। এই রূপা মোহিনীর সঙ্গে অনেক অন্যায় করেছে, ওর অধিকার, ওর ভালোবাসা, ওর সবকিছু ছিনিয়ে নিয়েছে। সেই জন্য এই বাড়ি আর সম্পত্তির অর্ধেক অংশ মোহিনীর নামে করে দিচ্ছে। বাবা, তুমি কি আদৌ জানো তুমি কি বলছো? বাবা, এইভাবে কি করে তুমি অর্ধেক সম্পত্তি অন্যের নামে করতে পারো? আরে আমাদের জন্য কি থাকবে? আর অর্ধেক সম্পত্তি তো দেবের নামে আগে থেকেই আছে। দেখো, তুমি এই বাড়ির ছোট বউ, সেই জন্য এর মধ্যে তুমি কথা বলো না। যখন তোমার পরামর্শ দরকার হবে জিজ্ঞেস করবো। বাবা, এগুলো ঠিক হচ্ছে না। তুমি এইরকম ভাবে সম্পত্তি অন্য কারোর নামে। ব্যাস, আর কেউ কোনো কথা বলবে না। আমি যা বললাম সেটাই হবে। আমি তীর্থযাত্রায় বেরিয়ে পড়ছি। এই বাড়িতে নিঃশ্বাস নেওয়া আমার পক্ষে কঠিন। দাদু, তুমি এভাবে কেন বলছো? কেন যাবে তুমি? আমি জানি যে এরকমটা হওয়া উচিত হয়নি, কিন্তু যখন হয়ে গেছে। হ্যাঁ বাবা, যাবেন না বাবা। আজ হোলিকা দহন আর কাল দোল উৎসবের দিনে বাড়ি ছেড়ে যাবেন না বাবা। রামলাল, আমার মালপত্র বাইরে নিয়ে যাও। মোহিনী মা, তোমার সঙ্গে যা হয়েছে ঠিক হয়নি। এই তোমার দলিল। আরে দিদি, পুরো সম্পত্তি তোমার নামে হতে পারতো, তাহলে অর্ধেক কেন চাইলে? কারণ অর্ধেক সম্পত্তি তো আমার দেবের, সেই জন্য। যাও, বেরো। কিছু একটা গন্ডগোল নয়, পুরো ব্যাপারটাই গন্ডগোলে। এটা দাদু হতে পারে না, নিশ্চয়ই এটা রম্ভা। এই রম্ভা কেন দাদুর রূপটা নিয়েছে? কি উদ্দেশ্য থাকতে পারে ওর? দাদু এটা আমাকে বলেছিলেন যে আমার পরিবারের ক্ষতি করার পিছনে আরো অনেক লোক আছে। কারা হতে পারে সেই লোকেরা? कारा तारा। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।